আমরা তো রোজ শত শত ডিজিটাল বাটনে ক্লিক করি, তাই না? কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি যে একটা ছোট্ট লেবেল বা একটা আইকন আমাদের সিদ্ধান্তকে ঠিক কতটা প্রভাবিত করতে পারে? কিভাবে একটা শব্দ বা একটা ছবি স্পষ্টতা আর হতাশার মধ্যে পার্থক্য করে দিতে পারে? চলুন আজ আমরা এই বটনগুলোর ভেতরে লুকানো ভাষাটা বোঝার চেষ্টা করি আর দেখি কিভাবে এই ছোট ছোট ডিটেলগুলোই একটা দারুণ ইউজার এক্সপিরিয়েন্সের আসল চাবিকাঠি হয়ে ওঠে। এই সিনারিওটা খুব চেনা চেনা লাগছে, তাই না? দুটো দেখতে হুবহু এক বাটন, আর দুটোই আপনার অ্যাটেনশন চাইছে। কোনটা ক্লিক করা ঠিক হবে? এই যে এক মুহূর্তের দ্বিধা, এটা কিন্তু শুধু একটা ছোট বিরক্তি না। এটা আসলে একটা ডিজাইন ফ্লো যা ইউজারের কনফিডেন্স নষ্ট করে দেয়। তবে ভালো খবরটা হলো, এটা পুরোপুরি এড়ানো সম্ভব। দেখুন, এই যে কনফিউশন, এটা কিন্তু এমনি এমনি হয় না। প্রায় সময়ে এটা তাড়াহুড়ো বা অসাবধানতার ফল। মানে একটা ডিজাইন চয়েস, সেটা জেনেই হোক বা না জেনেই হোক। ভাগ্য ভালো যে ডিজিটাল প্রোডাক্ট যারা বানান তাদের জন্য কিছু পরিষ্কার গাইডলাইন আছে, যা এই সাধারণ সমস্যাটা দূর করে আর ইউজারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আসুন আমরা প্রথম নিয়মটা একবার দেখে নিই। আমাদের সোর্স এটাকে খুব সোজা সাপটাভাবে বলছে। একাধিক যে বাটনের লেবেল এক হলে ব্যবহারকারীর কাছে তা অস্পষ্ট মনে হয়। প্রতিটি বাটনের জন্য একটি স্বতন্ত্র লেবেল দিন। ব্যাপারটা শুধু কোডিংয়ের পরামর্শ না, এটা কমিউনিকেশনের একটা বেসিক প্রিন্সিপাল। প্রত্যেকটা বাটন আসলে একটা প্রমিস করে। যখন দুটো বাটন একই প্রমিস করে, তখন সিস্টেমটাকেই কেমন যেন অবিশ্বস্ত মনে হয়। আলাদা আলাদা লেবেল সেই বিশ্বাসটা তৈরি করে। এখানে একটা ক্লাসিক এক্সাম্পল দেখা যাক। বাঁদিকে দেখুন একাধিক সাবমিট বাটন ইউজারকে একেবারে অনিশ্চিত করে তোলে। মনে প্রশ্ন জাগে, আমি কি ভুলটাতে ক্লিক করে ফেলব? কিন্তু ডান দিকে পার্থক্যটা আকাশ আর পাতালের মতো। সেভ ড্রাফট আর পাবলিশ পোস্টের মতো নির্দিষ্ট লেবেলগুলো সব দ্বিধা দূর করে দেয় আর ইউজারকে কন্ট্রোল আর কনফিডেন্সের একটা অনুভূতি দেয়। তো এই যে ক্ল্যারিটি, এটা আমরা কিভাবে অ্যাচিভ করব? এর জন্য না আমাদের একটু গভীরে যেতে হবে। একটা বাটনকে কি কি জিনিস কার্যকর করে তোলে, সেই বিল্ডিং ব্লকগুলো বোঝাটা খুব জরুরি। একটা বাটনের অ্যানাটমি বা গঠনে কিন্তু ঠিক করে দেয় সেটা কতটা ভালো কাজ করবে। চলুন এর অ্যানাটমিটা একটু ভেঙে দেখি। ধরুন একটা বাটনেরও একটা ফ্যামিলি ট্রি আছে। সবার উপরে আছে যে কম্পোনেন্ট, যা স্ক্রিনে আঁকা যায় এমন সব কিছুর বেস। তারপর আসে অ্যাবস্ট্র্যাক্ট বাটন, যা সব ধরনের বাটনের জন্য কমন ডিএনএ সেট করে। যেমন ক্লিক করা যাবে, লেবেল থাকবে, এই সব। আর সবশেষে আমাদের কাছে আছে যে বাটন, অর্থাৎ সেই নির্দিষ্ট বাটন যা আমরা রোজ দেখি আর ব্যবহার করি। এই বংশগতির কারণেই কিন্তু আমাদের সাধারণ দেখতে বাটনগুলো এত পাওয়ারফুল সব ফিচার পেয়ে যায়। মানে আসল ব্যাপারটা হলো, আইকন যোগ করার মতো ফিচারগুলো কিন্তু বাইরে থেকে জোড়া লাগানো কোনো কৌশল না। এগুলো অ্যাবস্ট্র্যাক্ট বাটনের মাধ্যমে বাটনের ডিএনএতেই সেট করা আছে। এই যে ভেতরের ফাউন্ডেশন, এটাই বাটনগুলোকে এত ভার্সেটাইল করে তোলে, আর ডেভেলপারদের জন্য দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ এক্সপিরিয়েন্স তৈরি করা সহজ করে দেয়। আচ্ছা, এই আইডিয়াটা মাথায় রেখে চলুন আমাদের প্রথম সলিউশনে ফেরা যাক। টেক্সট লেভেলের পাওয়ার। কোডে এটা কিভাবে করা হয় তা দেখলেই বোঝা যাবে এটা কতটা সহজ আর কতটা কাজের। কোডটা নিজের চোখেই একবার দেখুন। প্রথম লাইনে একটা প্লেন বাটন তৈরি করা হচ্ছে, খুব সহজ আর সোজা সাপটা। দ্বিতীয় লাইনে একটা ফ্যান্সি বাটন তৈরি হচ্ছে, কিন্তু খেয়াল করুন এখানে একটা আইকনও যোগ করা হয়েছে। এই একটা ছোট্ট অ্যাডিশনই কিন্তু বাটনটার পার্সোনালিটি আর কাজকে পুরোপুরি বদলে দিতে পারে। আর এই পার্থক্যটাই একটা ইউজার এক্সপিরিয়েন্সকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। এই ছোট্ট একটা কোডিং প্র্যাকটিস আসলে ইউজারের সময় আর অ্যাটেনশনকে সম্মান জানায়। যখন প্রত্যেকটা বাটনের উদ্দেশ্য একদম পরিষ্কার থাকে, তখন আর কোনো দ্বিধার জায়গায় থাকে না। ইউজার তখন খুব সহজে আর আত্মবিশ্বাসের সাথে ন্যাভিগেট করতে পারে, কারণ সে জানে সিস্টেমটা তার কথা ঠিকঠাক বুঝবে। এবার আসা যাক সমাধানের দ্বিতীয় পার্টে, যেটা আরও বেশি ডাইনামিক। এখানে আমরা দেখব কিভাবে আইকন ব্যবহার করে ইউজারকে সঙ্গে সঙ্গে একটা ভিজুয়াল ফিডব্যাক দেওয়া যায়। রোল ওভার আইকন জিনিসটা কি? ব্যাপারটা অনেকটা একটা ভিজুয়াল কনভারসেশনের মতো। যখন মাউসের কার্সারটা একটা বাটনের উপর আসে, তখন আইকনটা বদলে যায়। এটা সিস্টেমের এটা বলার একটা উপায় যে আমি তোমাকে দেখছি, আমি তোমার নির্দেশের জন্য রেডি। এই ছোট ডাইনামিক সিগন্যালটাই ইউজারকে ভরসা দেয় যে ইন্টারফেসটা জীবন্ত আর রেসপন্সিভ। আর এখানেই তো আসল ম্যাজিক। ভাবুন একবার, এই পাওয়ারফুল ফিডব্যাক সিস্টেমটা চালু করতে লাগে মাত্র একটা কমান্ড লাইন। সেট রোল ওভার আইকন দিয়ে ডেভেলপাররা একটা সাধারণ স্থির বাটনকে একটা অ্যাট্রাক্টিভ ইন্টারঅ্যাক্টিভ এলিমেন্টে বদলে দিতে পারে। এটা একটা দারুণ উদাহরণ যে কিভাবে ভালো ডিজাইন ফ্রেমওয়ার্কগুলো জটিল সব কাজকে একদম সহজ করে দেয়। তো নর্মালি বাটনটা দেখতে এরকম থাকে। এর একটা স্ট্যান্ডার্ড আইকন আছে যা সেটার কাজটা বুঝিয়ে দেয়।
কিন্তু যখন ইউজার এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে আসে ঠিক তখনই আসল ব্যাপারটা ঘটে। দেখুন, যেই মাত্র মাউসের কার্সারটা বাটনের উপরে এলো, আইকনটা সঙ্গে সঙ্গে বদলে গেল। এই যে ইনস্ট্যান্ট চেঞ্জ, এটা একটা খুব পাওয়ারফুল ভিজুয়াল সিগন্যাল। এটা একটা অ্যাকনলেজমেন্ট। সিস্টেমটা ইউজারের উপস্থিতিটা স্বীকার করছে আর সিগন্যাল দিচ্ছে যে সে একটা অ্যাকশন নেওয়ার জন্য তৈরি। আমাদের সোর্স কিন্তু এর পেছনের কেনটা খুব পরিষ্কার করে বলে দিচ্ছে। আসল উদ্দেশ্য হলো ইউজারকে কনফিডেন্স দেয়া। এই ভিজুয়াল ফিডব্যাকটা নিশ্চিত করে যে সিস্টেমটা রেসপন্সিভ আর ইউজারের কমান্ড নিতে তৈরি আছে। আর যখন ইউজাররা কনফিডেন্ট থাকে তখন তারা আরও বেশি এঙ্গেজড হয় আর আপনার প্রোডাক্টটা ব্যবহার করে খুশিও হয়। আমরা তো এতক্ষণ একটা খুব স্পেসিফিক জাভা এক্সাম্পল নিয়ে কথা বললাম, তাই না? কিন্তু চলুন এবার একটু জুম আউট করে বড় ছবিটা দেখি। এই উদাহরণগুলোর পেছনে যে ইউনিভার্সাল ডিজাইন প্রিন্সিপালগুলো কাজ করছে সেগুলো আসলে কি? তার মানে পুরো আলোচনা থেকে আমরা দুটো মূল জিনিস পেলাম। প্রথমত স্বচ্ছতা, যা সব দ্বিধা দূর করে, আর দ্বিতীয়ত ফিডব্যাক, যা কনফিডেন্স তৈরি করে। এই দুটো প্রিন্সিপাল কিন্তু আলাদা কোনো কৌশল না, এগুলো একটা ইউজার ফ্রেন্ডলি আর আনন্দদায়ক এক্সপিরিয়েন্সের একেবারে ফাউন্ডেশন, যা ইউজার আর টেকনোলজির মধ্যে একটা দারুণ কমিউনিকেশন তৈরি করে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। সবচেয়ে ভালো ডিজাইন কিন্তু প্রায় সময়ে চোখে পড়ে না। ওটা এতটাই স্মুথলি কাজ করে যে আমরা সেটাকে তেমন পাত্তাই দিই না। সেটা হতে পারে দরজার হাতল, লাইটের সুইচ বা একটা ওয়েবসাইটের বাটন। তাই আপনার চারপাশের দুনিয়াটাকে একটু দেখুন, আর কোন কোন ইনভিজিবল ডিজাইন নীরবে আপনাকে গাইড করছে, আপনার জীবনটাকে রোজ একটুখানি সহজ করে দিচ্ছে।